দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আসলে চলচ্চিত্রের একজন মনে প্রাণে চলচ্চিত্রের মানুষ, চিত্রনায়ক, যার নাটক আমরা ছোটবেলায় দেখেছি বিটিভিতে। অসংখ্য সুপার ডুপার হিট নাটক রয়েছে এবং চলচ্চিত্র তিনি একজন সমান্তরালে কাজ করে যাচ্ছেন এবং আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিএ তায়েব ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো আছি। জানতে চাই আসলে, নিশ্চয়ই জানেন আসলে আপনারা এখন আমাদের শিল্পী সমিতির কাজে অবশ্যই প্রসঙ্গে চলে আসে কথা, যেটা এবং আমরা জানি যে আপনার সোনাবন্ধু ছবিতে তিনি রয়েছেন চিত্রনায়িকা পপি আপা। পপি, হ্যাঁ, জানবো আসলে তার বিষয়ে। আমার ফার্স্ট মুভি আসলে পপি এবং পরিমণি ছিল আমার বিপরীতে, এবং তার আগে পপির সাথে আমি একটি টেলিফিল্ম করেছিলাম। তো মানে সে তো অসম্ভব পাওয়ারফুল একজন অ্যাক্ট্রেস, মানে সুপার ডুপার একজন চিত্রনায়িকা। আর তার যে ফ্যামিলি ক্রাইসিসটা চলছে, এটা নিয়ে আমি আগেও অনেকবার বসেছি বেলুড়ে বাসায়। তার মা আসছে, তার বোন আসছে, তারপরে বোনের সাথে আরেকটা বিজনেস পার্টনার আসছে, একাধিকবার বসেছি। এবং খুলনাতে এবারে না বহুবার ঝামেলা হয়েছে, সেখানে আমি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাকে লিগ্যাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। সে অনেক ভালো একজন নায়িকা, আমি মনে করি ভালো মানুষ। এবং সে আমার ইলেকশনের সময় দুবারই আমার ইলেকশন করেছে, নির্বাচন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি, ওপেন সাপোর্ট করেছে আমাকে। আই এম গ্রেটফুল টু হার রিয়েলি। শি ইজ ডিফারেন্ট টাইপ অফ হিরোইন আমাদের ইন্ডাস্ট্রিতে, এবং অসংখ্য হিট মুভির নায়িকা সে। তো তার এই দুঃখ দুর্দশা, যারা যাকে কষ্ট দিচ্ছে তারাও তার মা, তার বোন, তার ভাই, তারাই একেবারে ইন্টারনাল প্রবলেম। এটা আমাদের যুদ্ধগুলো এখন আসলে ঘরে ঘরে ঢুকে গেছে, ঘরে ঘরে। আগে ছিল গ্রামে, তার আগে ছিল ইউনিয়নে, তার উপজেলায়, তার আগে জেলায়, তার সেন্ট্রালে, এখন ঘরে যুদ্ধ চলে আসছে, ঘরে অশান্তি ঘরের মধ্যে চলছে। তো এই বিষয়টি নিয়ে আমি দেখছি নানান রকম মন্তব্য বিভিন্ন মাধ্যমে দেখছি, সে তো এখন হট ইস্যু। তো তার এই দুঃখ বলার জায়গা আসলে যেখানে থেকে বলার জায়গা সে বলতে পারে। স্পেশালি শিল্পী সমিতিতে যদি সে লিখিত প্রতিবেদন দেয়, আমরা অবশ্যই একজন শিল্পী সমিতির সম্মানিত সদস্য হিসেবে তার পাশে আমরা দাঁড়াবো। পারিবারিক বিষয়টা কি, যেহেতু আমরা জানি যে আপনার ফ্যামিলিতে যেহেতু আসতো বা একটা ভালো সম্পর্ক ছিল আপনার ছোট বোনের সাথে, জানি এটা। হ্যাঁ, তো একটু আসলে যদি বলতেন যে আসলে বিষয়টা কি, তখন যে বসছিলেন এটা পারিবারিক বিষয়টা, মানে সে বলছে যে এর আগে তার বোনকে 2 কোটি টাকা দিয়েছিল অনুসৃত একটা শোরুম দেওয়ার জন্য। সেই টাকাটাও মানে পরে গাপলা টাপলা অনেক কিছু বিচার টিচার করে দিয়েছিলাম। তার মাও ছিল, তার ছোটো ভাইটাও ছিল। এবং মানে আসলে হয় কি, তাদের কাছে শুনলে মনে হবে যে পপির দোষ, পপির কাছে শুনলে তাদের দোষ। এটাই হয়, ভাই বোনের বিষয় তো খুব ইন্টারনাল বিষয়। তবে এইটা সত্য যে সে যে পরিমাণ টাকা আর্ন করেছে সিনেমাতে, সেই টাকাগুলো তার পরিবারের পিছনে নষ্টই করে, যেহেতু কৃতজ্ঞতা স্বীকার কেউ করছে না, অতএব এটাকে নষ্টই বলবো, জলাঞ্জলি দিয়েছে। আর খুলনাতে যে বাড়িটা আছে, বাড়িটা ওর টাকায় কিনা আমি শুনেছি। এখন আসলে টাকাটা কে দিয়েছে সেটা আমরা কাগজপত্র ঢাকলে খুঁজলে পাওয়া যাবে। সেই বাড়িটা নিয়ে বোধহয় একটা গন্ডগোল হচ্ছে। আর এছাড়া স্কাটনে এখানে একটা ফ্ল্যাট তার ছিল, সেটাও বোধহয় সেল করে দিয়েছে, বিক্রি করেছে এদের জন্য, ভাই বোনের জন্য। সে বলে ভাই বোনের জন্য, ভাই বোন বললে আরেক কথা। তবে এটা সত্য যে তাহলে পপির টাকা ইনকাম কোথায় গেল, এটা একটা কোশ্চেন থেকেই যায়। এবং টাকা নষ্ট করেও সে সামান্য মায়া মমতাটুকু পরিবার থেকে পাচ্ছে না। এই বিষয়টা আমরাও খতিয়ে দেখতে চাই, খুব সহসায় আমরা এটা কাজ করতে চাই যে পপি আমাদের সাথে লিয়াজুটা করুক বা একটা পিটিশন দিক। আমরা ডেফিনেটলি তার পাশে দাঁড়িয়ে তার এই দুঃখ লাঘব করার চেষ্টা করব। মা যে জ্বালাতন করতে বা তার বোন জ্বালাতন করতে, এটা অনেকেই বলছেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যারা সচেতন দেখেছেন। আপনার চোখে আসলে অনেক কিছু করেছিল। আমি তার মা যখন আমার বাসায় আসছে, পপি নিয়ে আসছে, তখন মাকে আমি খুব অনার করেছি। এবং উনি কিন্তু তখন পপির পক্ষে কথা বলেছিল ওই বিজনেসটার ব্যাপারে। পরে আবার হয় না, চেঞ্জ হয়, বদলে দেয় মানুষ, কালার চেঞ্জ হয়ে যায়। তো অনেক আপনজন অনেক সময় কালার চেঞ্জ করে ফেলে। তো দেখা যাবে যে ডিটেল আমরা যখন জানি, লিখিতটা লাগবেই। লিখিতটা লাগলে আমরা তাদের ফ্যামিলিকে ডাকবো, ডেকে আমরা বসার পরে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে চাইলে অবশ্যই আমরা সাথে থেকে ব্যবস্থাটা নেব। সোনাবন্ধুতে আপনার হিরোইন দুর্দান্ত অ্যাক্টিং করেছিল, সেখানে আমার হিরোইন ছিল সে। এবং তার অভিনয়ে আমি ভক্ত আগে থেকেই।
খুব পাওয়ারফুল অ্যাক্ট্রেস সে। তো তার প্রতি শুভকামনা সবসময়। এবং এই পপি সেকেন্ড পিস আসতে খুব সময় লাগবে আমাদের চলচ্চিত্রে। তাই চলুন আমরা সবাই মিলে তার দুঃখটা লাঘব করি। তার পরিবারকেও বলবো যে আপনাদের এত বড় সন্তান আপনাদের পরিচিতি এনে দিয়েছে। আমরা কিন্তু পপির মা হিসাবে চিনি, পপির বোন হিসাবে চিনি, পপির ভাই হিসাবে চিনি। তো যে মানুষটির জন্য আপনারা এত পপুলার, এত লাইফটা চেঞ্জ করতে পেরেছেন, তাকে কনসিডার করেন না। কনসিডার করে তার ভুল ত্রুটি হলে আপনারা মীমাংসা করে নেন। মা তো মাই না, মা ইচ্ছা করলে পারে এটাকে ঠিক করে নিতে। মধুর কোন স্মৃতি আছে কিনা পপি আমার সাথে? হ্যাঁ, টাঙ্গাইলে আমার বাড়িতে থেকে পপি শ্যুট করেছে। সোনা বন্ধু প্রায় 1 মাস পপি পরিমাণেরা ছিল। তো পপি খুব অ্যাক্টিংয়ে ইনভলভ থাকে এবং সে কোনো আইডিয়া থাকলে বলে, এবং খাওয়া দাওয়া নিয়ে খুবই হ্যাপি থাকে, সব কিছু নিয়ে। তারপরে অল্পে তুষ্ট থাকে সে, আর একজন প্রফেশনাল অভিনেত্রী সে। একটু ইয়ে না বলবেন যে আপনি পিকনিক, যেটা আজকে মিটিং করলেন, পিকনিক নিয়ে যেটা করলেন। সোনাবন্ধুটা কেমন চলছিল ভাই ওই সময়? সোনাবন্ধু তো আল্লাহর রহমতে বাংলাদেশে এমন কোনো হল নাই যেখানে যায় নাই। তো আমি নতুন থাকলেও আমার সাথে 2 নায়িকা ছিল, তারা সুপার ডুপার পরি এবং পপি। বিশেষ করে পপি আপা তো একদম খুব জনপ্রিয়। রাইট রাইট রাইট। আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে যে ধরেন যে এই যে পপি আপা তার মায়ের সাথে যে ইয়েটা হলো, দখলটা হচ্ছে, এই যে লিখিত হয়তো বা কাগজ নাই, মৌখিক, এটা আসলে আমরা আসলে সমাজ কি শিখবো এখান থেকে? এটা সব সময় একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আইন প্রমাণ চাবে, ডকুমেন্ট চাবে। ডকুমেন্ট ছাড়া কোনো কিছুই, সব কিছু ভিত্তিহীন। এই যে আমাদের ইউটিউবে অনেকে অনেক পোস্ট করতেছে ইদানিং, এগুলো প্রমাণ ছাড়া, এগুলি ভিত্তিহীন। মানুষ এগুলো বুঝে, মানুষ এগুলো ফিরিয়ে নিচ্ছে, মানুষ এগুলো দেখে না, ঘৃণা করে। এত ফালতু জিনিসগুলো আপলোড হয় যেটা মানে একেবারে আমাদের সোসাইটির সাথে যাচ্ছে না, তাই না? যার যা খুশি করে বসে, যখন তখন যেখান থেকে লাইভ করে বসে, এটা অত্যন্ত দুঃখজনক। পপি আপা ইন্ডাস্ট্রির দরকার কিনা? অবশ্যই তার মধ্যে একজন মানে অভিনেত্রী, তার জন্য একটা রূপালী পর্দার তারকা, চলচ্চিত্র অঙ্গন, তাকে পেলে সবসময় ধন্য হবে। তার বিয়ের সন্তান নিয়ে এটা তার একেবারে ব্যক্তিগত বিষয়। অবশ্যই অভিনন্দন জানাবেন। আমি তো অবশ্যই আগে জানিয়ে দিয়েছি, এবং সে ওখান থেকে আমার ইলেকশন করেছে। গত ইলেকশন, তার আগে ইলেকশন এসে করেছে, আমার পক্ষে পোস্টও করেছে সে। পপি ভালো বন্ধু আমার, খুবই পারিবারিক বন্ধু, খুবই মানে আমার সাথে খুবই ভালো সম্পর্ক। তবে তার এই দুঃখের পাশে দাঁড়াইতে পারলে এবং তার দুঃখ লাঘব করতে পারলে আমার খুব ভালো লাগতো। তারা তো জগতে দেখেছি যে অনেকেই এই যে বিয়েগুলো গোপন রাখে, বাচ্চা কাচ্চা, এই যে একটা বিপদে পড়েই কিন্তু বিয়ে হয়েছে। এর আগে দেখা যাচ্ছে যে তারা বলে যে সত্য মিথ্যা, মিথ্যা সত্য, এই সঞ্চারিতগুলো কেন? এটা আমার মনে হয় যে প্রয়োজন পড়ে না ক্যারিয়ারে এটা আনার। আমার মনে হয় তার প্রমাণ আমি সবসময় আমার বউ বাচ্চা সাথেই রাখি যে কোনো শুটিংয়ে। তাতেই কি আমার ক্যারিয়ার পড়ে যায়? তাতেই কি আমার মুভি মানুষ দেখে না? এটা অনেকে দেখা যায় পেকে গেছে, একবারে মানে বৃদ্ধ হয়ে তার বিয়ে করছে, এটা স্বীকার করতে চায় না। এটা অত্যন্ত দুঃখজনক। এটা নিয়ে কোনো ক্যারিয়ার ঠিক থাকতে পারলে আমার মনে হয় না। শাহরুখ খান তার 3-4টা বাচ্চা নিয়ে শুটিং করে না, তার মুভি তো সুপার ডুপার হিট হয়, তাই না? এটাই। থ্যাংক ইউ। ওকে, সবাই ভালো থাকবেন।